আবারও নতুন আপডেট নিয়ে হাজির হয়েছে, যেখানে 1 অক্টোবর থেকে কিছু নতুন নিয়ম লাগু হতে চলেছে সুকন্যা সমৃদ্ধি যোজনাতে, এবং কিছু যে নিয়ম আছে সেটাও কিন্তু বদলাচ্ছে। আজকের এই ভিডিওতে কি নতুন যে নিয়ম লাগু হয়েছে সেটাই কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই করে যারা যারা সুকন্যা সমৃদ্ধি যোজনার অন্তর্গত রয়েছো বা এটা করেছো, তারা অবশ্যই করে কিন্তু ভিডিওটা দেখো। খুবই ইম্পর্টেন্ট কিন্তু আপডেট প্রকাশিত করলো কেন্দ্র সরকার। তো 1 অক্টোবর থেকে সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমে কিছু নতুন নিয়ম লাগু হচ্ছে। এই নিয়ে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল স্মল সেভিংস স্কিমের আওতায় অনিয়মিতভাবে খোলা সেভিংস অ্যাকাউন্টগুলিতে এবার নিয়মিত করতে হবে। এছাড়া আরও বলা হচ্ছে, কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিম চালু করেছে কেন্দ্র সরকার, যেটা কিন্তু অনেকেই জানে এবং অনেকেই কিন্তু ইতিমধ্যে সেটা কিন্তু চালু করেছে। যারা যারা চালু করেন অবশ্যই আমি তাদেরকে রিকোয়েস্ট করব, যদি বাড়িতে কোনো মহিলা সন্তান থাকে ডেফিনেটলি তোমরা এটা কিন্তু একবার করতে পারো। এই স্কিমে 250 টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায় এবং বছরে 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারে বাবা মা। বর্তমানে সুকন্যা সমৃদ্ধি স্কিমে 8.2% হারে সুদ দিচ্ছে কিন্তু কেন্দ্র। এছাড়া বলে রাখি, নতুন নিয়ম যে অনুযায়ী সুকন্যা সমৃদ্ধি যোজনার মেয়ের নামে শুধুমাত্র বাবা মা কিংবা আইনি অভিভাবক অ্যাকাউন্ট খুলতে পারবেন। নাতনির নামে যদি দাদুর বা ঠাকুমা অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে মা বাবার কাছে স্থানান্তর করতে হবে বা সেটাকে চেঞ্জ করতে হবে। এর জন্য বেশ কিছু নথিপত্রের প্রয়োজন, যেমন ব্যাংকের পাসবই, যাদের অ্যাকাউন্ট সমস্ত বিবরণ রয়েছে, কন্যা সন্তানের জন্ম শংসাপত্র এবং মেয়ের সঙ্গে যে নথিভুক্ত করছেন, নথিপত্র পেশ করছেন, তার আইনিভাবে সম্পর্কের অবশ্যই কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া অভিভাবকের পরিচয় প্রমাণপত্র লাগবে। যদি এগুলো থাকে তাহলে কিন্তু তারা আবারও কিন্তু এখানে সাবমিট করতে হবে। যদি কোনো দাদু বা ঠাকুমার কোনো নাতনির জন্য করেন, সেক্ষেত্রে কিন্তু তার মা বাবার জন্য কিন্তু সেটাকে ট্রান্সফার করতে হবে। এই সমস্ত নথিপত্র নিয়ে ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট রয়েছে যেখানে রয়েছে সেখানে স্থানান্তর করতে হবে। ফর্মের জন্য বলতে হবে এবং সেই নতুন ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। এরপর আবেদন খতিয়ে দেখবেন ব্যাংক ও পোস্ট মাস্টারের কর্মীরা। প্রয়োজন পড়লে অতিরিক্ত তথ্য চাওয়া হতে পারে। যাচাই করে গেলে নতুন অভিভাবকের বিবরণ অ্যাকাউন্টে রেকর্ড করতে হবে এবং তারপরেই কিন্তু সেটা নতুনভাবে আবার চলবে। 2-এর অধিক অ্যাকাউন্ট বন্ধ করতে হবে। সুকন্যা সমৃদ্ধি যোজনায় একটি পরিবারের সর্বাধিক 2টি অ্যাকাউন্টই খুলতে পারেন, কিন্তু নিয়ম লঙ্ঘন করে অনেকেই কিন্তু 2টোরও বেশি অ্যাকাউন্ট খুলছে, যেটা কিন্তু অনেক অভিযোগ উঠে আসছে। এছাড়া বলে দিই, নির্দেশিকা অনুযায়ী স্পষ্ট জানানো হয়েছে যে 2টির বেশি অ্যাকাউন্ট অবিলম্বে বন্ধ করতে হবে। জমা করা টাকা ফেরত দেয়া হবে বিনিয়োগকারীকে, তবে কোনো সুদ মিলবে না। সুকন্যা সমৃদ্ধি যোজনার নিয়ম অনুযায়ী কিন্তু এটা জারি করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে।